তো আমাদের ইন্ডিয়ান সিনেমার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম রামায়ণের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু গতকাল চলে এসছে। এটা ডিরেক্ট করছে নীতিশ তিওয়ারি। আর এই সিনেমায় আমরা রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, সানি দেওয়ালকে তো দেখতে পাবো। এছাড়াও এই সিনেমায় আরও অনেক বড় বড় নাম অ্যাড হবে ডেফিনেটলি। এই সব কিছুর থেকেও আমি বেশি এক্সাইটেড হচ্ছে এই সিনেমার মিউজিক নিয়ে, কারণ এই সিনেমাতে দুজন মিউজিশিয়ান আর কি কোল্যাব করেছে। একজন হচ্ছে আমাদের এআর রহমান আর একজন হচ্ছে হ্যান্স জিমার। দুজন গোট মিউজিশিয়ান, দুজন লেজেন্ডারি মিউজিশিয়ান একসাথে কোল্যাব করছে, মানে মিউজিক নেক্সট লেভেলের আর কি হতে চলেছে। তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার, বাট সেই হিসাবে দেখতে গেলে ডিউরেশন যথেষ্ট ভালোই, 3 মিনিট সামথিং এর ডিউরেশন। তো আর বেশি কথা বলবো না, আগে চলো টিজারটা দেখে নিই, তারপরে দেখার শেষে বাকি কথা হবে। চলো। এই ভিএফএক্স তো বেশ ভালো লাগছে, নাইস। বাপরে, কি মিউজিক! এর মধ্যে থেকে ওই জিনিসগুলো ছিল, লেখাটাই কত প্রিমিয়াম লাগছে, টাইটেল। ইয়াশ, রণবীর কাপুর, আরে বাপরে, বাপরে কি বানিয়েছে এটা! বাপরে বাপ, কি বানিয়েছে এটা! এটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, এর যখন টিজার বা ট্রেলার আসবে তখন কী যে হবে তার ঠিক নেই। জাস্ট ইন্ট্রোডাকশান, যেটা টাইটেলেই লেখা আছে এই ভিডিওর, যে ইন্ট্রোডাকশান টিজার আর কি, এটা অ্যানাউন্সমেন্টের। এখানে বেশি কিছু তারা রিভিলও করেনি। শুরুটা পুরোটাই গ্রাফিক্সের ওপর আর কি দেখিয়েছে। ভিজুয়ালস যথেষ্ট ভালো, গ্রাফিক্স যথেষ্ট ভালো, মানে যে কোনো আমাদের ইন্ডিয়ান সিনেমার যে সমস্ত গ্রাফিক্স হয়, তো তার থেকে এটা ঢের গুণ ভালো। প্রবলেমটা হচ্ছে দুদিকে একসাথে কনসেন্ট্রেট করা যাচ্ছিল না। আমি আমার মানে টিজারটা ভালো করে দেখবো না, ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেটা চলছে, সেটা আমি ভালো করে শুনবো। এই হচ্ছে দুজন লেজেন্ডারি মিউজিশিয়ান কোল্যাব করলে যা হয়। ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনে কারোর মনে হওয়ার জায়গায় নেই যে এটা কোনো ইন্ডিয়ান ফিল্মের, ইন্ডিয়ান কোনো সিনেমার এটা বিজিএম। এটা মনে হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের মিউজিক, প্রপার ইন্টারন্যাশনাল লেভেলের মিউজিক এটা। তো টিজারটা যখন শুরু হলো আমি দেখতে দেখতে ভাবছিলাম এখানে কি কোনো মানে সিনেমার কোনো ছোটোখাটো দৃশ্য কি আর কি দেখা যাবে কি না।
বাট তারপর যখন ওই একটা সিনে দেখা গেল রণবীর কাপুর ওই গাছের ওপর ওই লাফিয়ে আর কি তীরটা মারছে, ওটা মানে তীরের, আমি বেসিক্যালি যেটা দেখলাম যে তীরের একদম শেষে যে পালকগুলো রয়েছে ওগুলোর ডিটেলিং একদম শার্প, সুন্দর ডিটেলিং। আর ইয়াশকে তো সেভাবে রিভিল করেনি, ইয়াশের খালি একটা সাইড দেখা যাচ্ছে মুখের, ইভেন রণবীর কাপুরকেও করেনি, রণবীর কাপুরের মুখের একদম চিন পোর্শনটা আর কি দেখা যাচ্ছে, আর ইয়াশের একটা ফেসের একটা সাইড। আর ইয়াশকে প্রেজেন্ট করেছে ব্যাপকভাবে, চারদিকে পুরো অন্ধকার, তার মাঝখানে মানে ইয়াশের মুখটা, তো দারুণ দারুণ। তো আমি আর একবার এর মিউজিকটা আমি শুনবো, কেননা তখন ভিডিওটা দেখতে যাচ্ছি, একবার মিউজিকের দিকে মন যাচ্ছে, এই করে আমি মিউজিকটা ভালো করে এনজয় করতে পারিনি। তো আমি আর একবার চালাবো, আমি মিউজিকটা এবার শুনবো প্রপার। চলো। এই কারণেই বলেছে ইউজ হেডফোন, আর হেডফোন ছাড়া তুমি এর আসল মজাটা পাবে না যা মিউজিক বানিয়েছে। বিল্ড আপটাই কি মারাত্মক। দারুণ। আদিপুরুষ দেখার পর না লোকজন মারাত্মক ক্ষেপে গেছিলো, যে আর খ্যাপার মতোই ওখানে যেরকমের ভিজুয়ালস, যেরকমের কার্টুনিশ গ্রাফিক্স, তার মধ্যে প্রভাস, মানে আমার মাথায় আসে না যে প্রভাসকে ওই চরিত্রের জন্য কে কাস্ট করেছে। তার গাল ফোলা, চোখ ফোলা, মানে বিচ্ছিরি একটা, মানে কি বলবো, স্ক্রিন প্রেজেন্সই একদম জিরো। তাকে কাজ করেছিল এই সিনেমায়, মানে সত্যি বলার কিছু নেই। আর এখানে তো রণবীর কাপুরের জাস্ট একটা ঝলক দেখা গেল, তাও পুরো মুখ না, তো তাতেই তার অ্যাপিয়ারেন্স, সে যেভাবে এসে আর কি ওই লাফিয়ে তীরটা ছুটছে, ওটা দেখতেই কত ভাল লাগছে। আর ইয়াশের কথা তো আলাদা করে কিছু বলা নেই, তাকে মারাত্মকভাবে টিজারটাতেই মারাত্মকভাবে তাকে দেখিয়েছে, যেভাবে চারদিকে অন্ধকারের মধ্যে থেকে তার একটা সাইড মুখের ঢাকা, একটা সাইড দেখা যাচ্ছে, সেটা আমার ব্যাপক লেগেছে। তো এটা ইন্ডিয়ান সিনেমার জন্য একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে, এটা একটা বেঞ্চমার্ক ডেফিনেটলি সেট করে দেবে ইন্ডিয়ান সিনেমার জন্য। ডেফিনেটলি এই সিনেমাটা যখন বাইরের দেশগুলোতে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন রিলিজ করা হবে, সেখানে ভালো মতো এর ক্রেজ থাকবে। তো দেখা যাক এরপর কি হয়। তবে এই সিনেমার মিউজিক, টিজারেতেই যা ভাই মিউজিক শুনলাম, ও মানে কোনো দিক থেকে মনে হচ্ছে না যে এটা মানে আমাদের ইন্ডিয়ান সিনেমার আর কি বিজিএম,
মানে আমি বলতে চাইছি না যে আমাদের ইন্ডিয়ান সিনেমায় ভালো বিজিএম হয় না বা ভালো কোনো মিউজিশিয়ান নেই, আমি সেটা বলছি না, বাট যে লেভেলের এটা হয়েছে সেটা পুরো সেই ইন্টারন্যাশনাল লেভেল। বাইরের সিনেমা দেখলে, কোনো হলিউডের সিনেমা দেখলে যেরকম আমরা বিজিএম সাধারণত শুনে থাকি, প্রপার সেই ফিলটা দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই আর কি, আমি মারাত্মক এক্সাইটেড এই দুই লেজেন্ডারি মিউজিশিয়ানের কোলাব দেখার জন্য, শোনার জন্য। তো আর কিছু বলা নেই। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, স্পেশালি বিজিএমটা তোমাদের কেমন লাগলো জানিও আমায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।